আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি ব্লগে। আর এটি হচ্ছে আফগানিস্তানের সবশেষ ব্লগ। এই ব্লগটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই ব্লগটা হচ্ছে ধাপে, 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 ধাপে। তার কারণ হলো এটা শুরু করা হয় হচ্ছে অনেকদিন আগে এবং শেষ করা হয় হলো একেবারে তোরখাম বর্ডারে, অর্থাৎ খলিফার কাছ থেকে এবং আফগানিস্তানের কাছ বিদায় নেওয়া। আপনারা যে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন ওইটার যে দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন ওইটা পরিপূর্ণ করার জন্যই হচ্ছে এই ব্লগ। তো ব্লগ কন্টিনিউ করেন তাহলে সব বুঝতে পারবেন। আমরা আসছি হচ্ছে গাড়ি কেনার জন্য। এই যে গাড়ির বাজার এটা তা কাবুল মি আসিয়া কাবুল গিয়া থা। এখানে দেখুন মুকদ্দাস আলী। হ্যাঁ, এদের সকলের কাছ থেকে বিদায় নেওয়া অত্যন্ত কষ্টকর। পুরা গাড়িতে সেট আপ করতেছে, রাতের বেলা নাকি গাড়ি খুব সুন্দর লাগবে। মাসুদ ভাই 50 da checar पैसा गरफ चान família समझ गया como paixar mara 6000 सिवनी में 1000 रुपए Hey. 80000 रुपए 80000 रुपए 50 गिरफ्त مسعود checar गरफ्ت पंशेर اه ما قلت 50 रुपए गिरफ्त از پیش ما 1500 रुपये مثل سليليا بخي دقيقه نور पैसे में बाय बाय مسعود भाई مسعود मेरी बात सुनो। पंजुनी मजारा आज बखो भाई छोड़ो वो, आपने कह रहा कि 5000 तो मैं मेरी तरफ से 4000 दे दूँ, आप बुरा मत मानिए, ठीक है? यार चल तो मिशन ये भी ले बाबा रमेश, ये नहीं लेगा। 3000 से ये ले जाएगा 3000 दे दो जाएगा अभी खत्म हुआ दे दो 3000 3000 और ये है पाएंगे 3000 वो बस تا زبان چی کنه؟ چیزی که زبان کردی کدما 3000 दे दो ये मेरी तरफ से, ये तो आपका दोस्त ही है, ठीक है ना? बस थोड़ा सा ये करके Agazor de gombe te 50 boja panjini mazoras 50 dar raqam hisob mekan umre bitiya gaz جو ناقص 1000 دقيقه بتحصل طبعا nami lola मैंने نه خو زبان خود میگرده زبان مرد زبان نیست مرد است ماما بیمان باشم که بگویم खत्म करो भाई। 1000 izofa de आपका दोस्त ही है ना भाई, आप दे। 5000 paisa rafai lo kada हाँ गुजारा था बोले बजट तो नहीं लो कुछ अच्छा भाई मेरे सही कोई बात मत करो, मेरे साथ मिल के जाओ भाई, ठीक है? बुरा मत मानिए भाई। हैं हाय বিবিনি এই ভিডিওর আগে আপনারা যে ঘটনা দেখছেন মূলত ওইটা হলো একটু অর্থনৈতিক ঝামেলা, যেটা হচ্ছে কালকে রাতে সবারই মন খারাপ ছিল, পরে ঘুমাই গেলাম। আজকে দুপুর হয়ে গেছে। আমি আপনারা যেমনটা বলছিলাম যে এই ভিডিও অনেকগুলো পার্ট, অনেক দিনের পার্ট একসাথে হয়ে তারপর হচ্ছে ফিনিশ হবে। মূলত ওই যে আমাদের সাথে পানশির পারিয়ানে গেছিল যে আরেকটা কী যেন নাম, জিয়া, ওর পাশে হচ্ছে দোকান, সেই দোকান থেকে হচ্ছে খলিফায় মানে বাকি আনছিল। তো খলিফার ব্যবসার অবস্থা দেখতেই পাচ্ছেন, কোনো কাস্টমার নাই, একেবারে খালি দোকান, কোনো মানে কাস্টমারের নামও নাই। এই জায়গাতে হোটেল চলে না আসলে, কারণ রাস্তার মেন রোডের পাশে হলে চলতো। মেন রোডের পাশে একটা দোকান নিতে গেলে 2 থেকে 3 লাখ আফগানি, অর্থাৎ 3 থেকে 4000 ডলার অ্যাডভান্সে দেওয়া লাগে। মাসে ভাড়া আসে মনে হয় প্রায় $300 উপরে, 20,000 আফগানির উপরে হচ্ছে ভাড়া আসে। এত টাকা কই পাবে খলিফা? যার জন্য এখানে নিয়েছিল, ওইখানেও মানে কীভাবে ব্যবসা করছিল, ওই যে WFP আছে না, বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওদের খাবারের একটা অর্ডার আসতো প্রায় সপ্তাহে 3 দিন। ওইটা খলিফা ওইখানে গিয়ে হচ্ছে সাইন করে আসছিল। তো ওই খাবারের মানে উপর নির্ভরশীল করেই এখানে দোকানটা দেওয়া। তো এখন ওই খাবার অর্ডারও শেষ, বেচারা দোকানও চলে না। সারাদিনে এখানে ওই যে ঠেলাগাড়ি দিয়ে কিংবা ওই যে আপনার ফেরিওয়ালা আছে না, তাদেরকে আফগানিস্তানে বলে হচ্ছে করাচি। এই করাচি যারা মানে ফেরিওয়ালা করে তারা আসে এখানে বৈশা, এই যে জায়গাতে বৈশা হচ্ছে 20 টাকা 30 টাকার খায় প্রতিজন। 10 টাকার রুটি আর 20 টাকার হচ্ছে লুবিয়া। লুবিয়া মানে হচ্ছে সিমের বিচির মতো, যারা আমার আফ্রিকা ভ্রমণ দেখছেন তারা জানেন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে বিনস। তো এই বিনস আর হচ্ছে রুটি দিয়ে খায় একবেলা। আর রাতে যারা সেখানে থাকে, ওই যে গতকালকে হয়তো কয়েকজন মানুষকে দেখছিলেন এখানে বসা, এরা হচ্ছে এখানে রাত্রি যাপন করে। ওই মনে করেন জনপ্রতি মানে 50 থেকে 60 আফগানি একজন ব্যক্তি খায় এখানে। তো এইরকম করে মনে করেন ডেইলি 700-800 আফগানি, এর ভিতরে 100-200 টাকার মতো ইনকাম, মানে লাভ সব খরচের পরে। তো এইখানে আরেক ছেলে আছে যার নাম হচ্ছে ফায়াজ, কারি বলে ডাকে, ওরে দিতে হয় ডেইলি 200 আফগানি, মানে ওর চার্জ।
তো এই সব কিছু মিলিয়ে এই দোকানের অবস্থা এতটাই মন্দ যে সে এখন উল্টা লস হইতেছে, যতদিন আসে ততদিনই লস। তো মনে হয় আর 2 থেকে 3 দিন মানে দোকানের মানে মাস শেষ হবে, তারপরে চাইরা দিবে। তো ওই পাশের দোকান থেকে যখন বাকি আনছে, এখন ওই যে জিয়া যে ও আইসা টাকা চাইতেছিল, তো খলিফা বলতেছে একটু ধৈর্য ধরো, আমার কাছে এখন টাকা নাই। হ্যাঁ মানবেই না, টাকা লাগবেই। তারপর একবার দোকান থেকে ওইটার ভিতরে ফ্রিজ ছিল, ফ্রিজ নিয়ে যাইতেছে। একবার বলতেছে যে তোমার পাতিল দিয়ে দাও, মানে টোটাল কত টাকা যেন পাবে, 6,500 না 6,000 আফগানি। তারপরে তো মনে করেন একেবারে খলিফার কলা টলা ডুইরা এই যে এই রাস্তার মধ্যে এমন মানুষ জমাইছে, আমার তো দেখা মানে খারাপও লাগতেছে আবার কষ্টও লাগতেছে। খলিফার চোখের পানিটা মানে মানুষের সামনে ফালাই নেই, মনটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। পরে আমি ওনার বললাম যে আপনি যান, আমি টাকার ব্যবস্থা করতেছি। তো আমার কাছে $100 ছিল, পাশে মানি এক্সচেঞ্জের এখানে গেলাম, যাওয়ার পরে গিয়ে টাকা চেঞ্জ করে তারপরে হলো কালকে দেখতেই পাচ্ছেন যে সব কিছু ম্যানেজ করে বিদায় দিয়ে দিলাম। এই হলো মূলত ঘটনা। তো আজকে হলো শুক্রবার, আজকে মনে হয় 18 তারিখ না 17 তারিখ লিখলে বলতে পারবো। এখন আমরা যাইতেছি হচ্ছে কাবুল থেকে খলিফার যে গ্রামের বাড়ি কারাবাগ, ওইখানে যাব। যাওয়ার পরে খলিফার জন্য গাড়ি দেখব। আমরা গাড়ির মার্কেটে আসলাম, এই যে দেখেন এখানে সব হচ্ছে গাড়ি। তো খলিফা গেছে ওর বন্ধুকে খোঁজার জন্য, খোঁজার পর হচ্ছে গাড়ি খুঁজবো। এখানে মানুষ ক্যামেরাতে কমফোর্টেবল না, আগে গাড়ি দেখি কি হয়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন যে এতদিন হয়ে গেছে কোনো ব্লগ নাই, মাসুদ ভাইয়ের কোনো খোঁজখবর নাই। আসলে এটা যৌক্তিক। মূল কারণই হচ্ছে যে আমি যে এইবার আফগানিস্তানে আসছি 3য় বার, শুধুমাত্র খলিফার জন্য, খলিফার কাজের জন্যই দৌড়াদৌড়ি করতেছি, এখান থেকে সেখানে যাইতেছি। প্রথম তো বলছিল ব্যবসা দিবে, পরে তার ব্যবসা হয় নাই। এখন হয় নাই বলতে ও বলতেছে যে গাড়ি চালাবে, গাড়ি দিয়ে হচ্ছে আঙ্গুর কিশমিশ এগুলো নিয়ে মার্কেটে সাপ্লাই দিবে, তাতে ভালো আয় করতে পারবে। আবার সেই সাথে গাড়ি থাকলে দেখা গেছে যে এদিক সেদিক যাওয়া যায়। আমি আসলাম বা আমার মতো যদি কেউ আসে তাদের জন্য কিছু না কিছু করা ইত্যাদি। যাও বিসমিল্লাহ সাথে। তো অলরেডি 2 মার্কেটে গেলাম গাড়ির জন্য। এখন যাইতেছি হচ্ছে আরেক মার্কেটে গাড়ি খোঁজার জন্য, একটা প্রপার গাড়ি। দোয়া করবেন যেন আল্লাহ খলিফাকে একটা গাড়ি ব্যবস্থা করে দেয়। এই সব কিছুর জন্যই মূলত ব্লগিং টগিং সব বন্ধ। জাস্ট আগে গাড়ির ব্যবস্থা করি, বাকি যা করার কাম পরে করব। আমরা আসছি হচ্ছে গাড়ি কেনার জন্য। এই যে গাড়ির বাজার এটা। আসলে আফগানিস্তানের মানুষ ক্যামেরাতে কমফোর্টেবল না, তো ওই জন্য আর ভিডিও করা হয় না। দেখি গাড়ি কোনটা হয়, যদি ম্যানেজ করতে পারি তাহলে এরপর আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো আমরা খলিফার জন্য গাড়ি একটা দেখলাম, খুব সুন্দর একটা গাড়ি, যে দেখেন জাপানিজ, খুব সুন্দর। তো এটা এখন একটু ট্রায়াল দিব, একটু দেখবো, যদি ভালো লাগে তাহলে এটা, না হলে পিছনে আরেকটা আছে। টোটাল 3টা গাড়ির অপশন পাইছি, দেখি আল্লাহ তাআলা কোনটা ভাগ্যে রাখছে। খলিফা আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, শুকর। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সারাদিন অনেক গবেষণা করার পর সেই সকাল 11টায় আসছি, এখন বাজে হলো 6:30। অবশেষে এই দেখেন একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একটা জাপানিজ গাড়ি পাইছি। আসলে গাড়ি 3টা পাইছিলাম, এই 3টার মধ্যে থেকে এই গাড়িটা যে আমার মনে ধরছে, আর অন্য কোনো গাড়ি ভালো লাগতেছিল না। সবশেষ পরে এই গাড়িটা নিলাম। গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এবং আগের মডেল বাট অরিজিনাল জাপানি। তো এখন বাকি একটু কাজ আছে, কাজ শেষ করে সামনে আপনাদেরকে এই ভিডিওর মানে এই গাড়ির সব কিছু তুইলা ধরবো। আমরা গ্রামে নিয়ে যাই, তারপরে হলো গাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে গাড়ি কিনছি খলিফার জন্য বাট মনে হইতেছে আমার গাড়ি, তো এটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাদের সাথে ভিডিও মানে কি বলে তুইলা ধরবো এবং ভিডিও কন্টিনিউ করার। এই গাড়ির উপর অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা মূলত খলিফার আম্মা যেখানে থাকে, খলিফার মা, ওনার কাছে আসছি। এটা হলো তাদের বাসা। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখছেন যে এটা কাবুল শহরে যিনি থাকে। তো আমি খলিফাকে বললাম যে গাড়ি যেহেতু কিনছো, এক কাজ করো, তোমার আম্মুকে নিয়ে আসো, আইসা গাড়িতে একটু বসায়া, মানে হয় না যে মা বাবার দোয়া থাকলে তো আর কোনো কথাই নেই।
তো ওইটা বললাম আর কি যে তোমার মাকে বসাও, বসানোর পরে আমরা আবার খলিফার দোকানের দিকে যাবো আর কি। দোকান আজকে ছাইরা দিবে, দোকান গুছাইবে ইত্যাদি আর কি। তো মূলত এই জন্য এখানে আসা। আমার মুখে চকলেট ছিল। खलीफा हाँ। आपका माँ ने क्या कहा? बहुत दुआएं किया है और शुक्रिया भी बहुत किया है। इसके ऊपर चॉकलेट भी डाला, मीठा चीज़। अच्छा अच्छा हमारे घर में कोई चीज़ आता है उसके ऊपर मीठा डालते हैं। আচ্ছা আচ্ছা। তো এখানে তাদের একটা রেওয়াজ আর কি, যে ঘরের মধ্যে যদি কোনো কিছু নিয়ে আসা হয়, নতুন কোনো কিছু বা যেই কোনো কিছু, তো তারা এটা হচ্ছে মিষ্টি মুখ দিয়ে হচ্ছে আপনার বরণ করে নেয়। এটা হচ্ছে তাদের রেওয়াজ। পরে গাড়িতে এখানে চকলেট ছিল, আমি চকলেট খাইয়ে নিয়েছি। খুব ভালো লাগছে যে আম্মু দেখে খুশি হয়েছে। আমি বলছি যে ভাই প্রথমে যেহেতু এখানে আসছো তোমার মাকে দেখাও, আর আগামীকালকে অন্য আরেকটা প্রোগ্রাম আছে যেটা কালকে মানে আপনাদেরকে ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবেন। उन्होंने खुश हुआ है खलीफा? बहुत मस्त हुआ है। इतने दुआएं किए वहाँ पर सब। আল্লাহ করে সব ভালো হয়ে যাক, এটি দোয়া করি আমরা। আমরা গতকালকে গাড়ি কিনে তারপরে আসলাম হচ্ছে খলিফার দোকানে। এই দেখেন খলিফার দোকান ছেড়ে দিছে, দোকান থেকে সব কিছু খুলে নিছে। এখানে টিভি ছিল, তারপরে এসে সব ড্রাম টাম সব, মানে আজকে থেকে খলিফার দোকানদারি বন্ধ। এই ছোট্ট দোকানটা নাকি রাখছে, জানি না কতদিন থাকবে। সব কিছু এখানে নিয়ে আসছে। তার কারণ হলো ওই যে ওনার যে একটা খাবার অর্ডার ছিল WFP, ওইটা যদি অর্ডার দেয় তাহলে থাকবে, আর যদি না দেয় তাহলে ছেড়ে দিবে। মেরে কো বলা রে, ওই যে খলিফা অপেক্ষা করতেছে, তাহলে যাই। बचत किया है। খলিফা গাড়ি কিনা অলরেডি বিসমিল্লাহ করে ফেলছে প্যাসেঞ্জার দিয়ে। कितना आया? बड़े मोमोज हैं। कितना आया खलीफा? खलीफा हाँ? कितना मिला? 410। 60 अफगानी। तो ये बिस्मिल्लाह था है? बिस्मिल्लाह। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাদের গ্রামের বাড়ি থেকে এই কারাবাগ বাজারে নিয়ে আসছে। এখানে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে গেছে আর কি। अभी सेकंड में कस्टमर था। पहला कस्टमर पहला कमिस। हाँ। पहला কাস্টমার ফার্স্ট। তো এখন গাড়িকে রিপেয়ার করব। আমার ইচ্ছা ছিল যে আমি গাড়ির প্রথম কাস্টমার প্যাসেঞ্জার হব। খলিফা এখন জায়গায় ভাড়া মাইরা দিচ্ছে, জানিও না পয়সা হয়ে গিয়া। এখন গাড়িকে সার্ভিসিং করাবো, তারপরে টুকটাক যত কাজ আছে সব করাবো। তারপরে আরেকটা কাজ আছে যেটা আপনাদের ভিডিও কন্টিনিউ করেন, তারপর আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো আমরা গাড়ি নিয়ে আসছি মেকানিকের কাছে। এই জন্য গাড়ি কিন্তু ঠিক আছে। আমি খলিফাকে বললাম যে গাড়িটাকে এমনভাবে সার্ভিসিং দেওয়ার জন্যে যে আগামী 2 বছর যেন এই গাড়িতে কোনো টাচ করা লাগে না। এই দেখেন গাড়ির ইঞ্জিন অরিজিনাল টয়োটা গাড়ি, তো ওই জন্য গাড়ির ইঞ্জিন দেখেন কত উন্নত মানের, কতটা ভালো। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। শুধু একটি প্রবলেম যে আফগানিস্তানে হচ্ছে ডানে ড্রাইভিং করে, তো আর এটা হচ্ছে বাম দিকে ড্রাইভিং। বাকি সব ঠিক আছে। मैकेनिक को बोलो ये इंजन कैसा है? मशीन में ज़बरदस्त सही। মানে বলতেছে বলে অনেক ভালো। তো দেখা যাক। মূলত এই জন্যই আর কি যে গাড়িটা যদি একটু ভালো করে সার্ভিসিং দেয়, যেন আগামী 1 থেকে 2 বছর কোনো রকম টাচ না করা লাগে। যেন খলিফা আমি বলছি যে আগামী 2 বছর পরে দেখতে চাই তুমি আরেকটা গাড়ি কিনতে পারছো এক গাড়ি দিয়ে, মানে দিন রাত শ্রম দিয়ে। মূলত এই জন্যই গাড়িতে টুকটাক যত সার্ভিসিং আছে সব করাবো। তারপরে এখানে একটা লাইটের প্রবলেম আছে, মানে একটা লাইট একটু কম জ্বলে, ওইটা ফিক্স করব। তারপরে আশেপাশে যত ধরনের কাজ আছে এই সব কিছু করে তারপরে দিয়ে যাব। खलीफा कैसा लगा? ज़बरदस्त मियाँ मियाँ। তো ঠিক আছে গাড়ি তারপরে আবার আমরা নিয়ে যাবো হচ্ছে ওয়াশে। পুরা গাড়ি আমি বলছি একেবারে চকচকা বানানোর জন্য, কারণ আমার আবার অপরিষ্কার পছন্দ না আর কি। যেহেতু একটা জিনিস দিয়ে যাইতেছি খলিফার জন্য, ভালো করে দিয়ে যাই। এখানে ছোট মেকানিক আর বড় মেকানিক দুজনে মিলে গাড়ি রিপেয়ার করতেছে। ছোট মেকানিকের নাম क्या है? मैकेनिक साहब आपका नाम? नूम है? एमल। अच्छा, ছোট মেকানিকের নাম নাকি এমল।
আফগানিস্তানের ছোটো ছোটো বাচ্চারা ভালো ভালো মেকানিক কাজ জানে। মূলত গাড়িটা অনেক দিন যাবৎ পড়েছিল আর কি, যার জন্যে যে গাড়ির যে সামনের লাইটকে তারা বলে হচ্ছে গ্রুপ। তো এটার যেই সামনের যে ফ্রেম আছে লাইটের, ওইটার ভিতরে প্রচুর ময়লা পড়ছে। ময়লা পড়ার কারণে রাত্রবেলা মানে ততটা ফোকাস, ততটা আলো রোশনি তৈরি হয় না। এই যে এখন বাচ্চা এটাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতেছে, আশা করি এখন খুবই আলোকিত হবে রাতের বেলা আর কি। চিন্তা করতেছি যে গাড়ি যখন আপনাদের সকালের সহযোগিতায় কিনেই দিলাম, ভালো করে দিয়ে যাই, যেন বেচারা একটা ভালো জীবনযাপন করতে পারে আর কি। আর সেই সাথে একটা স্মৃতি থাকলো, বাংলাদেশের মানুষ একজন আফগানি ভাইকে কিছু না কিছু করে দিছে। এই জন্যই মূলত কি আওয়াজ, চাক্কা পাঞ্চার ফাটাস টায়ার পাঞ্চার হয়ে গেছে, এই জন্যই মূলত পরিষ্কার করা, সাফ পানিতে পরিষ্কার করা। হ্যাঁ, এই দেখেন খলিফা গাড়িরে সুন্দর করার জন্য কত কিছু নিয়ে আসছে। এখানে লাইট, ওইখানে এইটা সেটা সব কিছু লাগাইতেছে। এখন মনে করেন এই গাড়িতে 10 টাকা খরচ করলেও কিন্তু মনের মধ্যে একটা আনন্দ, তার কারণ হচ্ছে নিজের গাড়ি। এর আগে যখন ভাড়ায় গাড়ি নিয়ে গেছিলাম না, তখন 10 টাকা খরচ করলেও খারাপ লাগতো, কারণ ভাড়ার গাড়ি তো আর আমার না। এখন নিজের গাড়ি, যত কিছু আছে সব কিছু সুন্দর করে তৈরি করব। সেই সাথে হচ্ছে মানে গাড়িটা কেনার আরও একটা কারণ, ওই যে দেখেন নাম্বার প্লেট আছে, অর্থাৎ কাবুলের নাম্বার। আর কাবুলের নাম্বার হচ্ছে আফগানিস্তানের মধ্যে সবথেকে বেস্ট, যে কোনো জায়গায় যেতে পারেন। আরেকটা গাড়ি পাইছিলাম যেটা হচ্ছে হেরাতের নাম্বার, আরেকটা হচ্ছে কান্দাহারের নাম্বার। সব কিছু কনসিডার করে এই কাবুল নাম্বারের গাড়িটা নিলাম, কারণ যেহেতু খলিফা কাবুলের আশেপাশে বেশি ভ্রমণ করবে আর কি। আর গাড়ির ইঞ্জিনটা ভালো লাগছে, মূলত আমি এই জন্যই নেওয়া। আর হচ্ছে ভিতরে ডেকোরেশন, মেকানিককে বলে দিচ্ছি যে সব থেকে ভালো জিনিস লাগানোর জন্য, যে আগের যেই সামনে লাইটের যে কভার ছিল ওইটার ভিতরে এই যে এখানে যেমন ফোকাস হয় না, মানে আলো রোশনি তৈরি হয়, ওগুলো অনেক ময়লা হয়ে যাওয়ার কারণে ওইটা পুরানো হয়ে গেছে। পরে নতুন 2টা নিয়ে আসলাম, এখন নতুন লাইট। তারপরে হচ্ছে এই যে উনি হচ্ছে ওয়ারিং মেকানিক, ওনাকে বলছি যে সব থেকে ভালোভাবে ঠিক করেন, কারণ এটা নিজেদের গাড়ি, এরকম না যে ভাড়ায় গাড়ি নিয়ে আসছি যে নষ্ট হয়ে যাবে। তো দুইজনই খুব ভালো করে শ্রম দিতেছে, আশা করি এখন গাড়িটা খুব ভালো সেট আপ হবে। আপনারা একটা জিনিস দেখেন যে খলিফা নিজের গাড়ি হয়েছে দেখে কি করে, এই যে দেখছেন এই লাইটগুলি পুরা গাড়িতে সেট আপ করতেছে। রাতের বেলা নাকি গাড়ি খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আমি বললাম যে তুমি কি বাচ্চা পোলাপানটির মতো শুরু করে দিলে নাকি, এগুলো করলে খুব সুন্দর লাগে। এই জন্যই মেকানিক বাইকে দিয়া পুরা গাড়ির মধ্যে ওয়ারিং করাইতেছে এই লাইট দিয়ে। তো দেখি কেমন হয়, আপনাদেরকে রাতে এটার ফিডব্যাক দিব না। সকালে 11টায় রওনা দিলাম, এখন বাজে হচ্ছে 4টা। এরপরও গাড়িটা পুরোপুরি সার্ভিসিং শেষ হয় নাই। এখন দেখা যায় আবার নতুন বেল্ট, মোবিল, ইঞ্জিন অয়েল সব কিছু পরিবর্তন করতেছে। যাই হোক, সময় লাগুক, তারপর গাড়ি ঠিক হোক, তাতে ভালো। অন্ততপক্ষে আগামী 6 মাস 1 বছর ওনার আর কোনো কষ্ট করতে হবে না আর কি। সামনে আবার নতুন লাইট লাগাইতে হবে, এই জন্য রাত্র হলে নাকি লাইটের ব্যালেন্স ঠিক করতে পারে এখানের মেকানিক। দেখা যাক, যাই লাগে, সময় লাগলে লাগুক। সন্ধ্যা এখন 6:30, আমরা চলে আসছি গাড়ি ওয়াশিংয়ে। খলিফাকে বলছি যে একেবারে ব্র্যান্ড নিউর মতো চকচক বানাও গাড়িকে, কারণ যেহেতু বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই গাড়ি, তাই এটা সব থেকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এটা আমারও চাওয়া। আশা করি যারা খলিফাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন তাদেরও চাওয়া পাওয়া। মূলত এই জন্যই এতদিন সময় নেওয়া, গাড়ি খোঁজা, তারপরে মানে বাকি সব সরঞ্জাম, বাকি কাজ করার জন্য আর কি। এখন যাইতে হবে, গিয়ে সামনে গাড়ির লাইট লাগাইতে হবে, তারপরে বাসায় যাব, আর অনেক কাজ আছে। এই জন্য মানে ফুল ওয়াশিংয়ে নিয়ে আসছি গাড়িকে। এখানে আবার খলিফা নামাজ পড়তেছে।
তো এখন দেখতে পাচ্ছেন গাড়িটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বাহিরে আশেপাশে সব জায়গায় এখন খুব সুন্দর লাগতেছে, গাড়িটা চকচক করতেছে। আসলে গাড়ি তো ওর জন্য কিনছি, বাট আমার আবার অপরিষ্কার জিনিসটা পছন্দ না। এখন গাড়ি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাড়িতে বসতেও ভালো লাগবে এখন। যাই হোক, এখন তাহলে আমরা আবার মেকানিকের কাছে যাই, ওই সামনে লাইট লাগানোর মেকানিকের কাছে। আমরা চলে আসছি হচ্ছে সেই লাইটের মেকানিকের কাছে। দেখেন এখন গাড়ি এত সুন্দর লাগতেছে যে মনে হচ্ছে যেন ব্র্যান্ড নিউ গাড়ি। এক তো পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন লাইটিং সিস্টেম, ইঞ্জিন একেবারে পরিষ্কার সাফ সুতরা, একেবারে মানে এখন দেখতেও ভালো লাগতেছে গাড়ি। এরকম গাড়ি দিয়ে এখন ট্রাভেল করতেও ভালো লাগবে। তো এই ছিল হচ্ছে খলিফার গাড়ি। সামনে দুইটা লাইটও লাগাই নিল, ওই যে ব্লু কালারের, দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যেন নতুন গাড়ি। এই গাড়ি নিয়ে আজকে 3 দিন যাবত গাড়ি কেনা। আর আপনাদেরকে ওই যে ওইটাও দেখাই ডিজাইনের জন্য, ওই যে দেখেন কি সুন্দর ডিজাইন করছে খলিফা, বলতেছে এটা নিয়ে খুব সুন্দর লাগে। আর ওই ভিতরের লাইটটা প্রবলেম ছিল, ওইটাও ঠিক করলাম। এখন সামনের লাইটের অ্যাডজাস্টমেন্ট বাকি, মানে কতটুকু দূরে লাইট যাবে না যাবে ওগুলো অ্যাডজাস্টমেন্ট বাকি, তারপর আমরা বাসায় যাব। তো আশা করি আপনারা হয়তো খুশি হবেন এই গাড়ি দেখা। প্রথমে তো ইচ্ছা ছিল হচ্ছে তার জন্য ব্যবসা করার, এখন যেহেতু সে ব্যবসা করবে না গাড়ি চালাবে, এই জন্য চিন্তা করলাম একটু সময় লাগুক। আর এই গাড়ির জন্য গত 4-5 দিন অপেক্ষামান, বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা আনানো আপনাদের। আর বলতে ভুলে গেলাম, এই গাড়ি টোটাল এখন প্রায় $2200-2250 না $2300 মতো মনে পড়ছে, এই যে বাকি রিপেয়ার সহকারে। আর আপনারা যারা টাকা দিয়েছিলেন ওইখানে টাকা আসছিল হচ্ছে $2,85,000 মতো। এই টাকা আনতে আনতে আমার হাতে মনে $2120-30 মতো মনে আসছিল। তো বাকি টাকা যা আছে ওগুলো আমি আমার পকেট থেকে ভরলাম, আরও যদি লাগে আরও দিব, এটা কোনো ব্যাপার না। তো সবশেষ যত সুন্দর একটা গাড়ি তাকে আমি কিনে দিতে পারছি, এবং আপনাদের যেই ভালোবাসা এবং যে সহযোগিতা, ওইটার জন্য আমিও কৃতজ্ঞ। আশা করি খলিফা তো অলরেডি কৃতজ্ঞই। তো ঠিক আছে, আমরা বাকি কাজ শেষ করে বাসায় যাই, তারপরে খলিফার কাছে একটা আবদার আছে, ওইটা গাড়িতে ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশেষে আমরা গাড়ি 99% ব্যবহারযোগ্যের মতো করে নিলাম। এখন আমরা বাসায় যাইতেছি, অর্থাৎ গ্রামের বাসায়। আর শুধু একটা ছোট্ট কাজ বাকি, সেটা হচ্ছে যে লাইটের যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, ওই অ্যাডজাস্টমেন্টেই আর কি কালকে দিনের বেলা হয়তো করতে হবে, এইটুকুই, আর বাইরে আর কিছুই না। তো আপনাদেরকে বারবার বলতেছিলাম যে একটা স্পেশাল কাজ আছে, সেটা মানে বলি না, এখন বলি আপনাদেরকে, খলিফারই বলতেছি। खलीफा अभी आपका काम, पहला काम, ये जो 60 रुपया आपने कमाया ये गाड़ी से, यहाँ पर रखा है। अच्छा, ये 60 रुपया पहले रफ़ीक को माँ को देना होगा, ठीक है। और दूसरा ये मेरी तरफ से, अगर मना करोगे तो मुझे अच्छा नहीं लगेगा, बट ये इतना सख्त कोई काम नहीं है। अभी जाकर रफ़ीक का माँ को लेकर वो गांव के उस तरफ से इधर से चक्कर लगा के घर में आओ, ये गाड़ी में इनको बिठा के। अभी जाओगे? हाँ, सच में? और बस ऐसे करेंगे, स्कूल जाएंगे, वहाँ पर आइसक्रीम खाएंगे, वापस आएंगे रोटी के बाद। रोटी की बात क्यों, अभी करो ना। नहीं भी रोटी खाएंगे, रोटी खाते खाते बहुत लेट हो जाएगा। पहले जाओ उनको लेकर गाड़ी से, चाहे आइसक्रीम भी खाना है तो खाओ, फिर घर में वापस आओ। मेरे कोई मुश्किल नहीं, मैं 2 घंटे के बाद भी खा सकता हूँ, क्योंकि आपका बीबी जो है ये अल्लाह की तरफ से आपके लिए एक रहमत की तरह, इन्होंने ये बहुत मेहनत करते हैं, इतनी बच्चे को देखते हैं, घर वर से लेकर सब कुछ करते हैं। तो मेरा दिल कह रहा है कि अगर इनको ये गाड़ी में बिठाओगे, अल्लाह ताला ये गाड़ी के ऊपर बहुत एक रहमत डालेगा। তো মূলত আমি এটাই আপনার মানে স্পেশাল জিনিস যেটা আমার মধ্যে ছিল, যে যখন খলিফা বলছে যে গাড়ি কিনবে, তখন আমি চিন্তা করছিলাম, কারণ
রফিকুল্লাহর মা অত্যন্ত ভালো মানুষ। একবার চিন্তা করেন, এই খলিফারই 4টা গাড়ি ছিল, আজকে কিছুই নাই। এমনও নাই যে তার কখনো কখনো মানে পানি খেয়ে দিন কাটানোর মতো অবস্থা, কিন্তু তারপরে এই মানুষটা এক কদম পিছিয়ে হাঁটে নাই। আর যে মানুষ আপনার খারাপ সময় আপনার পাশে থাকে, সেই হচ্ছে সবথেকে বড় প্রকৃত বন্ধু, সবথেকে কাছের মানুষ। তো আমি তখনই নিয়ত করছিলাম যে যখন গাড়ি নিব তখন শফিকুল্লাহর মাকে নিয়ে খলিফা একটা ছোট একটা চক্কর দিবে, পরবর্তীতে ভ্রমণে যাবে। খলিফা আমার সাথে ওয়াদা করছে, याद है आपने वादा किया था कि जब आपका खुद का गाड़ी होगा तब रफीकुल्लाह का माँ को लेकर चक्कर लगाओगे। एक दिन पिकनिक करेंगे महीना में एक दिन। महीने में और जो भी है, बस आपने मेरे साथ वादा किया। मैं तो चले जा रहा हूँ। वादा किया है, एक को नहीं कह सकता वो। अच्छा ठीक है। और তো যেটাই হোক, এখন এটা করবে, এটা আমার জন্য ভালো লাগবে আর কি। এবং আমার মন বলতেছে যে ইনি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ তাআলা ওনার উসিলায় অবশ্যই আল্লাহ তাআলা রহমত দান করবেন। গাড়ি নিয়ে বাসায় আসছি আর কি, অনেক রাত্র হয়ে গেছে তো ওই জন্য মানে এত রাতে খলিফার স্ত্রীকে অর্থাৎ রফিকুল্লাহর আম্মুকে নিয়ে বাইরে যাওয়া ঠিক হবে না। ইনশাআল্লাহ কালকে দিনে ঘুরবে। তো সব থেকে ভালো লাগছে কি জানেন, মানে আপনারা যারা সব কিছু দিয়ে এতটুকু করছেন খলিফার জন্য, আপনাদের শুনে এত খুশি হবে, জানি না কিছু কিছু আওয়াজ আসে কিনা। পুরা তাদের পরিবারের যত মানুষ আছে সবাই চলে আসছে গাড়ি দেখার জন্য। কি যে খুশি, আমি তো দূরে বসা। মানে তাদের আবার নিয়ম কি জানেন, মানে আপনি যদি তাদের বাড়িতে ঢুকেন তাহলে আগে আপনাকে 5 মিনিট বাইরে দাঁড়াইতে হবে। বাড়ি ঘরের মহিলারা যখন মনে করেন আপনার ঘরে প্রবেশ করবে তখন আপনি আসতে পারবেন। তো আমি এখানে বসা ছিলাম, আর মহিলারা গাড়ি দেখে, অর্থাৎ খলিফার স্ত্রী, তারপর হচ্ছে আর বোন, মানে সবাই জয়েন্ট ফ্যামিলি আর কি, আমাদের দেশের মতো। তারা যে কি খুশি হয়েছে, আর খুশিতে কি পরিমাণ মানে আত্মহারা। তো তাদের খুশি দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। এই জন্য চিন্তা করলাম যে এই মোমেন্টটা আপনাদের সাথে বলি। মানে আশা করি আপনারা অত্যন্ত খুশি হবেন যে আমাদের আফগানি ভাই বোন সকলে অত্যন্ত খুশি হয়ে গেছে যে বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা মানে কি বলবো, মানে প্রয়োজনীয় ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারছি। এটা অত্যন্ত আনন্দের। তো ঠিক আছে, এই ভিডিও কন্টিনিউ করেন, এই ভিডিও লাস্ট দিন পর্যন্ত খলিফার সাথে থাকবে। তো খলিফার অনেক দিন পরে নিজের গাড়ি হওয়াতে দেখেন কত কিছু লাগাইছে। এইখানে লাগাইছে হচ্ছে ফিলিস্তিনের পতাকা, আরেক পাশে হচ্ছে ইমারতে ইসলামী। সামনে দেখেন এই টেও 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 একটা ঘুরতেছে রাডার। আবার ওই যে সামনে টয়োটার স্টিকার লাগাইছে, তারপর হচ্ছে লাল ফিতা লাগাইছে, কারণ নিজের জিনিস নতুন হাতে আসছে। সব কিছু মিলিয়ে দেখেন গাড়িটা দেখতেও কিন্তু অত্যন্ত ভালো। আমি কেন এই গাড়িটা পছন্দ করছি, এই যে ডেকোরেশন যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব অরিজিনাল টয়োটার, জাপান থেকে আসা যেই রকম অবস্থা এই জন্য। অন্য অন্য গাড়িগুলো হচ্ছে রিপেয়ার, মানে সব কিছু মানে অরিজিনাল ছিল না, যার জন্য এটা আমার জন্য মানে এটা আমার পছন্দ। তো এখন বাসায় যাব, যে গিয়া রফিকের আম্মুকে নিয়ে, রফিকুল্লাহর আম্মুরে নিয়ে হচ্ছে খলিফার ছোটোখাটো একটা ট্রিপ দিবে। তারপরে হয়তো খুব শীঘ্রই আমাকে খলিফার কাছ থেকে বিদায় নিতে হবে এবং আফগানিস্তান থেকেও বিদায় নিতে হবে। তো আমরা গাড়ি নিয়ে আসলাম, অনেকদিন ধরে দেখতেছেন না কী খাবার খাচ্ছি। এই দেখেন মজাদার লবণাক্ত গোশ, এগুলো তারা বলে হচ্ছে নামকিনওয়ালা গোশ। হ্যাঁ, খুব মজাদার গোশ, সাথে হচ্ছে আপনার সালাদ ইত্যাদি। তো এখন খলিফাকে টাকা দিব। हेलो, खलीफा टाका दिलाम, इसको खाना खाकर इसको माँ को लेकर जाओ, जाके चक्कर लगाओ, आने के बाद मेरे को बताओ कि मैं चक्कर लगा के आया खाने के बाद, ठीक है। ये मेरी तरफ से दो कह रहे हैं कि दो ये पागल और पागली जाएगा आइसक्रीम खाने के लिए। तो যাক, কালকে ওই ফিউজ কাইটে গেছিল দেখা, পরে এখন নতুন ফিউজ লাগাই নিয়ে আসছি, লাইট ঠিক হয়ে গেছে। এখন একটু ঘুরে আসুক। আর বাহিরের আবহাওয়াটা খুব সুন্দর, কারণ ওর আম্মু আছে না, অত্যন্ত ভালো মানুষ, অনেক মেহনত করে এই ঘরের পিছনে। তো মেহনত করা এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি গাড়িতে বসে তাহলে আল্লাহ ताला অবশ্যই একটা রহমত দিবে আর কি। अपना जो बीबी है ना बहुत अच्छा इंसान है, तो अच्छा इंसान अगर गाड़ी में बैठेगा तो अल्लाह ताला ज़रूर ये गाड़ी में बहुत बड़ा रहमत देगा, ठीक है। আল্লাহ মেহেরবান। তো খাই, খেয়ে দেখি যাক। আর আমি এখানে বসে বসে ওই দেখেন মজাদার আঙ্গুর খাবো। ওই দেখেন
খলিফা রফিকুল্লাহ আম্মুকে নিয়ে গেছিল, হ্যাঁ এখন ঘুরে মানে তারা এক চক্কর ঘুরে আসছে, একেবারে পুরো ফ্যামিলি গেছে। অত্যন্ত ভালো লাগছে যে অবশেষে তাদের নিজেদের গাড়ি হয়েছে, তারা ঘুরতে গেল আর কি। তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের ভালো করেন, যা তাদের জন্য ভালো আল্লাহ যেন তাই করেন। খলিফাই রুমে আসছে, এই যে দেখেন এই পাশে একটা বাসাতে আজকে ও কিয়া था शादी था और शादी का डेट शादी फिक्स। का फिक्स करना अच्छा अच्छा, वहाँ पर दिन मतलब फिक्स किस दिन करते होगा? हैं, फिक्स करता है वो लोगों को घर के वो चीज कार्ड भेजते हैं कि इस दिन में शादी है। शादी है ये तो বাংলাদেশ दावत में है। भी होता है। তো এখানে পাশে একটা বাড়িতে মানে বিয়ের দিন তারিখ ঠিক করার অনুষ্ঠান ছিল, এখানে গেছিলাম, ক্যামেরা নিয়ে যায়নি, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে এসে এখন গল্প করতেছি, কারণ আমাদের কালকে প্ল্যান আছে 2-3 জায়গাতে যাওয়ার, আর এটি হবে লাস্ট ট্রিপ, তারপরে আমাকে খলিফাকে বিদায় জানাইতে হবে। তারপর আগে চলেন দেখি যে তৌফিকুল্লাহ বসা আছে, রফিকুল্লাহ চলে গেছে, ওর আম্মু ও গেছিল ওর আম্মুর সাথে। तो फिर कैसा था यही तो नहीं बताया कि आप लोगों ने चक्कर लगाने के लिए गया था। बहुत अच्छा था। कहाँ पर गया था? करापाक बाजार में। कराबाग बाजार में गए, वहाँ पर शीरेख शी आइसक्रीम की तरह वो अच्छा, दूसरा अच्छा। हमारा अफगानी शीरेख। तो उनको क्या है ना, रफीकुल्लाह माँ को कहा ना कि गाड़ी कैसा लगा। बहुत अच्छा, बहुत दुआ किया मसुद। আচ্ছা, যাই হোক আমার এটি আর কি খুব ইচ্ছা ছিল। আরেকটা ইচ্ছা আছে, যদি ভুলে না যায়, এটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন। অনেক অনেক মানে আমার নিজের অনেক ভালো লাগছে আর কি, যে ওর আম্মু বৈশা একটু ঘুরতে গেল অনেক দিন পরে, মনে হয় বহুত দিনও কে শায়দ ঘর से बाहर गया है ना। তো ঠিক আছে, এই ভিডিও কন্টিনিউ করেন। এই ভিডিও সম্ভবত এরপরে ফুটেজ আসবে একেবারে লাস্টের দিনে, মানে যেদিন একবার আমি আফগানিস্তান থেকে বিদায় নিব। তো ঠিক আছে খলিফা, हम सोते। ठीक, सो जाओ, गुड नाइट। তো অবশেষে আপনাদেরকে বলতে হচ্ছে যে আফগানিস্তানকে বিদায়। আজকে হলো 26শে জুলাই, রোজ শনিবার, আর আজকে হচ্ছে ফাইনাল দিন। আর এই হলো খলিফার গাড়ি। এখানে দেখেন সব বাবুরা চলে আসছে আমাকে দেখার জন্য। এই যে আমাদের আসিয়ামণি, আসিয়ামণি গো তুমি গিয়া থা কাবুল মে। আসিয়া কাবুল গিয়া থা। এখানে দেখেন মুকদ্দাস আলী। হ্যাঁ, এদের সকলের কাছ থেকে বিদায় নেওয়া অত্যন্ত কষ্টকর। এই যে আরেক শয়তান খাড়া यहाँ पर। তো এখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতে হবে, আর বাচ্চাদেরকে একটা টাকা দিয়ে দিব, কারণ এখানে অনেক বাচ্চা, তাদেরকে ঘরের ভিতরে নিয়ে তারপরে দিতে হবে আর কি, কারণ সকলকে দেওয়া সম্ভব না, সকলে এখানে আত্মীয় স্বজনও না একটুকু আর কি। তো ঠিক আছে এ বেটা, শোনো মুকদ্দাস, তৌফিক, खुदा हाफिज, खुदा हाफिज। छोटा मियाँ भी आ गया। সকলে আসিয়ামণি, আঙ্কেল খুদা হাফিজ। সকলকে খুদা হাফিজ দেওয়া লাগতেছে একেবারে। আফগানিস্তান খুদা হাফিজ। আসলে এখানে প্রচুর বাচ্চা, তো সকলকে টাকা দিয়ে পড়া যাবে না, চিন্তা করলাম এখানে আমাদের আসিয়ামণি, মুকদ্দাসি, আর এই যে একটা যে দুষ্টু রে ভাই, মারাত্মক দুষ্টু, मुकद्दस को दे दिया। और ये हमारा आसियामणि के लिए। मुकद्दस बोलो खुदा हाफिज। बाय बाय। বাচ্চাগুলোকে ছেড়ে দিতেছি, তো ভালো লাগতেছে না, কতদিন যাবো তাদের সাথে ছিলাম, কষ্ট লাগে এরকমের সবাইকে বিদায় বলা। তো ঠিক আছে চলেন আগে সামনে যাই। তো বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে চলেন ছোট মিয়ার কাছ থেকে বিদায় নিই। এই হলো হ্যাঁ খলিফার ছোট মিয়া। হ্যাঁ এই দেখেন আমাকে ছাড়তেছে না, দেখছেন? मोहम्मद तौफीदुल्लाह। और नाम है मोहम्मद तौहीदुल्लाह। देखो कि कैसे पकड़ लिया, नहीं छोड़ने वाला। नहीं नहीं जाओ, नहीं जाओ, नहीं जाओ। इंशाल्लाह अगली बार आपको लेकर घूमेंगे, ठीक है? चक्कर लगाएंगे। खुदा हाफिज। बोलो खुदा हाफिज। बुगनारो ए खुशी खुशी हो गया। तो ठीक है चलो रोना दाओ जाके। बिस्मिल्लाह। मुबारक भाई बेटी बस कौन रास्ता है आसिया खुदा हाफिज।
খুদা হাফেজ। চলো বিসমিল্লাহ, তাহলে চলেন। আল্লাহ তাআলা না عايز الهوا برخنا কতদিন ছিলাম এখানে, প্রায় আফগানিস্তান টোটাল 3 মাসের থেকে কম, মনে হয় 80-85 দিন ভ্রমণ করছি। তার মধ্যে অলমোস্ট মেবি 50 দিন বা 40 দিনের মতো মনে হয় শুধু কারাবাগি কেটে গেল আর কি গ্রামে। তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে আগে যাই, কন্টিনিউ করি আমরা। আজকে তো ছিল হচ্ছে 26 তারিখ, মনে হয় না যে আজকে যাইতে পারবো, কারণ অলরেডি 3টা বেজে গেছে কাবুল শহরে আসতে আসতে। তো বর্ডার বন্ধ হয়ে যাবে 6টায়, বর্ডার যাইতে রাত 9টা বাজবে। চিন্তা করলাম কালকে চলে যাই, আজকে মানে কাল রাত ভোরবেলা 3টা বা 4টার দিকে রওনা দিব। তো এখন আসছি হচ্ছে একটা জায়গায়, রেসিডেন্সিয়াল এরিয়া। আপনারা আলিফকে তো চিনেনি, আলিফ মাহমুদ। আলিফে নাকি এখানে কার বাসায় ছিল মেহমান হিসাবে, ওর বাসায়। आलिफ के चाचा के लिए आज का दिन हम तुरखम जाता था। सब चीज़ को सेट किया कि हम मसूद भाई को छोड़ेंगे तुरखम। आलिफ के चाचा की खातर अभी यहाँ पर आया है, उसको लेना है, अभी जाना भी नहीं हुआ। তো এটা আর কি, আলিফের চার্জার রেখে গেছে, এখন ওইটা রিসিভ করতে আসছি। এটা নিয়ে তারপর হচ্ছে আবার আজকে কাবুলে থাকবো, থাকার পরে কাল ইনশাল্লাহ খুব ভোরবেলা রওনা দিব আর কি। এই হলো আলিফ মিয়ার চার্জার। এই চার্জারের জন্য এখন আমাকে কত কিলোমিটার, 40 কিলো, আবার যাবো 40 কিলো, 80 কিলোমিটার আসতেছে এইটার জন্য। আপনারা যারা অনেক দিন যাবত আমার সাইকেলিং দেখতেছেন না বা সাইকেল কোথায় জানেন না, এই দেখেন সাইকেল কোথায়। গাড়িতে নিলাম, আর এই মাটির ঘরের পাশে হচ্ছে খলিফার আম্মু যেখানে থাকে, এখানেই ছিল গাড়ি। প্রথমে তো দোকানে ছিল, পরে দোকান ছেড়ে দেওয়ার পরে তাদের বাসায় রাখলাম। এখন সাইকেলে যে সব সেট আপ করলাম, ইনশাল্লাহ কালকে ভোরবেলা একেবারে সোজা বর্ডারে, তারপরে ইনশাল্লাহ নতুন দেশ মেবি। তো ঠিক আছে, আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। তো আমরা আপনার আজকে হচ্ছে খলিফা ভাইয়ের মামাতো ভাই, ইনি হচ্ছে ওনার মামাতো ভাই, আর উনিও কারের ব্যবসা করে। তো আজকে ওনার বাসায় থাকবো। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখেন, এটা হলো কাবুলের পাশে একটা রেসিডেন্সিয়াল এরিয়া। খলিফা এই জায়গার নাম কি? के मुंशी गुलाम। আচ্ছা, মীর গোলাম। আচ্ছা, শারাক মীর গোলাম এই নামে হচ্ছে এই প্রাইভেট রেসিডেন্সিয়াল এরিয়া। দেখ, আমি বাস আফগানিস্তান ভ্রমণ করি আর চিন্তা করি যে একটা দেশ এতদিন যুদ্ধ করার পরে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সুন্দর করে পাহাড়ের নিচে সেট আপ করা দেশটা। যদি তাদের যুদ্ধ বিধ্বস্ত না হইতো তাহলে এই দেশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাইতো আর কি। তো ঠিক আছে, আমরা জাস্ট আজকে রাত্র 2টা-3টা পর্যন্ত, হ্যাঁ 2টা-3টা পর্যন্ত আমরা এখানে রেস্ট নিব, তারপর ইনশাআল্লাহ খুব ভোরবেলা রওনা দিব। আর আপনারা না হয় এখান থেকে দেখতে পারেন যে এই প্রাইভেট রেসিডেন্সিয়াল এরিয়াটা, প্রাইভেট বলতে মানে পাবলিকের জন্যই, যে অ্যাফোর্ড করতে পারে সে। আসলে আমার কাছে আফগানিস্তান এই জন্য আপনাদেরকে জিনিসগুলো আমি দেখাচ্ছি, কারণ আমাদের ব্রেনের মধ্যে আফগানিস্তান বলতেই বোঝানো হয়তো কি যে ধ্বংস, আর কিছুই নেই এখানে। কিন্তু আমি নিজেও মনে করেন আফগানিস্তানে যে এত ওয়ালাইট বা তাদের ভাষায় ওয়ালাইট বা প্রভিন্স বা রাজ্য ভ্রমণ করার পরে, ট্রাভেল করার পরে বুঝতে পারলাম যে আসলে দেশটা আমরা যেভাবে দেখতাম বাস্তবে এইরকম না। আলহামদুলিল্লাহ, তারা এত কিছুর মাঝখানেও দেশটাকে ভালো ডেভেলপ, সুন্দর সব কিছু করে রাখছে আর কি। তো আমরা দোয়া করি আফগানিস্তান যেন ধীরে ধীরে তাদের যেটা ভালো হয়, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো হয় এরকম কিছুই করবেন। খলিফার মোটরটা একটু টিং টিং শব্দ হয়। তো খলিফার যে মামাতো ভাই, ইনি হলো কার ব্যবসায়ী, মানে ওনার গাড়ির ব্যবসা আছে। তো উনি জানে কোন মেকানিক ভালো। তো আমরা গাড়ি মেকানিক কাছে দিয়ে আসছি, বলছে 1-2 ঘন্টা লাগবে, টিং টিং শব্দ বন্ধ হয়ে যাবে আর কি। কোথাও একটা বেয়ারিং মনে হয় প্রবলেম। তো আমরা এখন পাহাড়ের উপরে আসলাম, এখানে বসতেছি, গল্প করব, তারপর ইনশাল্লাহ রাত্রি যাপন করে কালকে বর্ডারে যাব। কত সুন্দর দেখছেন এখান থেকে কাবুল শহর। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। ওই যে এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক সিস্টেম আছে, ওই দেখেন তারা আমাদের মতো রাস্তায় বসে পড়ছে গল্প করার জন্য। আমার এইদিকে সৌদি, মধ্যপ্রাচ্যের দেশ আফগানিস্তানের একটা জিনিস ভালো লাগে, এমনকি
পাকিস্তানেও কেপিকে খাইবার পাখতুনখোয়া তারা সবসময় গাড়িতে কম্বল নয়তো ফরমেট ইত্যাদি রাখে, যেখানে খুশি এখানে বসে পিকনিক করে ফেলে। এখন তো মনে করেন সন্ধ্যার সূর্যাস্তের মুহূর্ত হয়ে গেছে, এই জন্য আপনারা ততটা দেখতে পাবেন না, অন্যথায় খুব সুন্দর জায়গা খালি চোখে। তো ঠিক আছে, আমরা कंटिन्यू करी। कितना दिनों के बाद साइकिल चलाना मिलेगा। बिस्मिल्लाह। तोरखाम बॉर्डर। कितना दिनों के बाद बॉर्डर देख रहा हूँ। हलीफा रे हलीफा। शारकात ट्रांसपोर्ट, शारकात ट्रांसपोर्ट अफशार। जा रहे हो? जाना तो होगा ही, जाने का लोग है, जाना तो होगा ना। रफ़ीक का पंजाबी के अंदर जेब में थोड़ा पैसा रखा मैंने, ठीक है, ऐसे कोई बात नहीं। मेरे पास तो भाई ऐसे रखना, मुझे एडजस्ट करना है। कपड़ा रख दो गाड़ी के अंदर अगर कोई ज़रूरी है तो। नहीं, मेरे को कोई ज़रूरत नहीं है भाई, मेरी ज़रूरत नहीं है, ये खलीफा का गाड़ी का। मसूद कसम से दिल नहीं कर रहा है। दिल तो हर किसी भी नहीं करे, ज़्यादा मिस तो हम भी करेंगे, मैं भी करेंगे ना। ज़्यादा प्रेशर नहीं, वो फट जाए, इतना प्रेशर ना। अल्हम्दुलिल्लाह सब ले लिया। सबसे ज़रूरी चीज़ पासपोर्ट ठीक है, सब है, बस अभी बस इजाज़त। मसूद भाई कसम से दिल नहीं कर रहा है। अभी बस सिर्फ इजाज़त। তো এই পাগলের বিদায় দিতেছি। হ্যাঁ, খুব সকাল সকাল, এখন ভোরবেলা হয়ে গেছে। আসলে আমি এখানে রাস্তার মধ্যে এই জন্য গাড়ি এটা সেট আপ করলাম, এখান থেকে 3-4 কিলোমিটার বর্ডার পর্যন্ত চালায় যাইতে খুব ইচ্ছা করতেছে, আবহাওয়াটা ভালো এই জন্য। अभी से मेहमान खाना खाली हो गया? नहीं मसूद भाई कसम से दिल नहीं कर रहा है। अच्छा छोड़, इंशाल्लाह अभी भी आएंगे। और रफ़ीका माँ को मेरे सलाम, और अगर मेरे तरफ से कोई गलती हो गया तो मेरे को माफ़ कीजिए, ठीक है? माफ़ करो। नहीं अल्हम्दुलिल्लाह। कोई गलती हुआ है और तो कभी भी कोई भी चीज़ में ज़रूरी कोई भी जस्ट नॉक करो, ठीक है? मेरे भाई आपको बहुत बहुत शुक्रिया कि आपने इतनी रात को मेरे लिए इतना मदद किया। बस दुआ में शामिल है, अगली बार हेरात, ठीक है? ठीक है भाई, जाओ हैं। और बस फ़ोन करते रहो और मैसेज करके, तो मैं बस बॉर्डर क्रॉस करने के बाद मैसेज कर रहा हूँ, ठीक है? ओके, अल्लाह हाफ़िज़। हाँ, ऐसा लग रहा है कि बहुत दिनों के बाद मेरे को आज़ादी मिल गया। अल्लाह हाफ़िज़, दुआ में शामिल भाई, फ़ोन करते रहो। ओके। কতদিন পরে সাইকেলিং করতেছি। সাইকেলিং যে কি একটা মজার জিনিস, যে করে সে জানে। এখান থেকে ওই সামনেই হচ্ছে বর্ডার, ওই পাহাড়টা পাড়ে দিলে হচ্ছে বর্ডার, যার জন্যে মানে খলিফার কাছ থেকে বিদায় নিলাম যে সাইকেলিং করে একটু যাই ভাই। আর যেহেতু বর্ডার এখন আরও প্রায় 1-1.5 ঘন্টা বন্ধ, রাত্র কয়টা বাজে? রাত্র 12টা বাজে আমরা কাবুল থেকে রওনা দিয়েছিলাম। সারা রাত্র ঘুমাই নেই, কারণ এই জালালাবাদ এরিয়া এমন পরিমাণ গরম রে ভাই, এমন পরিমাণ গরম যে গাড়ি এবং হাওয়া সব কিছু অলরেডি গরম ফিল করতেছি আমি, গরম হয়ে যায়। পরে চিন্তা করলাম যে
এই গাড়ি দিয়ে আসি, রাতে রাতে আসবো, সকাল সকাল তারাও চলে যাবে। এইখানে আরেকটা বিষয় কি, এই যে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে ব্যাপার কি এই গাড়ি কেন, আসলে খলিফার গাড়ির ক্লাস যেটা আছে ওইটা একটু জ্যাম। তো গাড়ি হয় কি কিছু দূর চালানোর পরে প্রচণ্ড গরম হয়ে যায়, তো ওইটা রিপেয়ার করতে এই যে পিছন থেকে টান দিয়ে আসছে দেখার জন্য। আসলে খুব কষ্ট লাগছে, এই জন্যে আমি মানে কোনো পরিবার পরিজনের সাথে এত অ্যাডজাস্ট হইতে চাই না। অ্যাডজাস্ট হইলে পরে যখন বিদায় নেই খুব খারাপ লাগে। আপনারা অনেকে রেবেকা আপুকেও চিনেন, তানজানিয়ার মোস্তফাকে চিনেন, এইসব মানুষদের কাছে বিদায় নেওয়া অনেক কষ্টকর। তো ওই খলিফার যে গাড়ি যেটা কিনে দিলাম আর কি, ওইটা হলো রিপেয়ার করতে মোটামুটি একদিন সময় লাগবে, সারাদিনের কাজ। পরে এই যে খলিফার যে মামাতো ভাই, ওনার হচ্ছে কারের ব্যবসা হেরাত শহরে, আবার কাবুলেও শাখা আছে তাদের। তো উনি বলতেছে যে তোমার কোনটা লাগবে এইটাই নিয়ে যাও, পাজারু যা আছে, মানে অনেকগুলো গাড়ি আর কি, যেটা মনে চায়। পরে হঠাৎ করে উনি বলতেছে যে চলো আমিও ঘুরে আসি। পরে ওই গাড়ি সাদাটা আর কি খলিফারটা রাইখা এটা দিয়ে আমরা রাতে 12টা বাজে রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 5:30, 6:45 বেজে গেছে, আইসা পৌঁছাইলাম। তো আমি বললাম যে আমাকে এখানে ছেড়ে দাও, আমি একটু সাইকেল চালায় যাই, অনেক দিন ধরে সাইকেল চালাচ্ছি না। এই যে এখন কি একটা আরাম লাগতেছে, মনে হচ্ছে যেন আমি আবার পুনরায় সেই স্বাধীনভাবে ভ্রমণের মধ্যে চলে আসছি। তো ঠিক আছে, বর্ডার যাই, দেখি কত সময় লাগে, বর্ডার ক্রস করি, তারপরে হলো আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, সুবাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ملك كمل বাংলাদেশ। بنغلاديش জি জি। كم سنة تلعب لك؟ वो काबुल, मज़ार, बदख्शान, वो पूरा आधा से अफगानिस्तान। كتير بايسيكل हाँ हाँ ده خد اغاني لري كان मुश्किल नहीं है, और 12 मुल्क खलास। معظمها باكستان अभी पाकिस्तान باكستان او اذا हमारे लिए वीज़ा फ्री है पाकिस्तान का, बांग्लादेश के लिए फ्री। فري او څومره ملک افغانستان کې راتاو شو څومره روزو کې बहुत अच्छा माशाल्लाह, ज़बरदस्त। कांदाहार, गजनी, जाबुल, मैदानशहर, काबुल, इधर लकमान, नूरिस्तान, बदख्शान, बमियान, मज़ार। نه لکه څومره روزو کې راتاو شو हाँ हाँ एक माह ओ 3 मई 3 او چې دش में لکه دش کې چې را بشو شهر کو मैं 3 बार आया अफगानिस्तान, 3 बार टोटल। ओके, 3 तीन 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 मंडीवाला 3 दाना आया। ओके, पहला आया था फरवरी में, बर्फ़ का टाइम में। बाद में ईद किया था, कुर्बान का ईद, काबुल। मेरा दोस्त है काबुल में। वो तो पाकिस्तान लगी हाँ हाँ, बस दुआ में शामिल रखिए। हाँ बस मनाना, देरा मनाना। आप पश्तून ज़बान और दरी पश्चिम पश्तून हो? अच्छा अच्छा, देरा मनाना। ओके, सलाम वालेकुम। আসলে আফগানিস্তানের 2টা ভাষা সবথেকে বেশি ব্যবহৃত হয়, তো একটা হচ্ছে পশতুন আর একটা হলো দারি। তো দারি যারা, তাদেরকে বলতে হচ্ছে তাশাকুর, আর যারা হচ্ছে পশতুন তাদেরকে বলতে হচ্ছে মানানা, দেরা মানানা। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য জিজ্ঞাসা করলাম যে পশতুন আর ইয়ে কত কত ট্রাক লোডেড এরা আছে। আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সবথেকে বিজি বর্ডার হচ্ছে এই তোরখাম বর্ডার। ये वाला ठीक है। ओके, अस्सलाम वालेकुम।
মানুষ ক্যামেরা দেখে সালাম আলাইকুম ইউটিউব সাবস্ক্রাইব করতে চাইতেছে ভিডিও দেখতে। তোরখামকে আরেকটা কারণে খুব ফেমাস, গাড়ি পার্টস ইত্যাদি সরঞ্জামের জন্য সবাই এখন সকালে দোকান খুলতেছে। গাড়ির সরঞ্জাম ইত্যাদি এখানে কি অনেক সস্তায় পাওয়া যায়। খলিফায় গাড়ি নিয়ে আসলে একটা জিনিস কিনলে এলে পরবর্তী হয়তো বা আবার। এবার নিয়ে চতুর্থবারের মধ্যে হচ্ছে পাকিস্তানের স্বাগত, আর ইনশাল্লাহ এইবারই পাকিস্তান, আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়া শেষ, অন্য কোনো জায়গায় মুভ করতেছি, দোয়া করবেন। আর পাকিস্তান এখানকার পুলিশ যারা কেপিকার পুলিশ অত্যন্ত ভালো, অনেক সাহায্য করে। এই দেখেন সাইকেল কিভাবে নিচ্ছে, সবাই সব রকম সহযোগিতা করতেছে। আর এই হলো আমাদের ভাইজান, দেখো একেবারে স্টাইল, উনি হচ্ছে টাকা চেঞ্জ করে। আপনারা হয়তো আলিফের একটা ভিডিও দেখছিলেন, অনেক ভিউজ হয়েছিল ভিডিওতে, এটা এই ভাইয়ের কাছ থেকে টাকা চেঞ্জ করছিল। তো ঠিক আছে, গাড়িতে উঠি। এখানে আপনার ফরেনারদের জন্য নিয়ম হচ্ছে যে বর্ডার থেকে পেশোয়ার পর্যন্ত আপনাকে রিজার্ভ গাড়ি, সাথে পুলিশও যাবে স্কট দিয়ে, জাস্ট পেশোয়ার পর্যন্ত, তারপরে আর আপনাকে যাইতে হবে না, বাকি আপনি ইন্ডিপেন্ডেন্টলি যেখানে বসে যাইতে পারেন, এটা এখানকার নিয়ম। তো এখানকার আপনার ভাড়া আসে হচ্ছে 5,000 6,000 ডিপেন্ড করে ওকে, মানে ড্রাইভারের উপরে। তো ঠিক আছে, যাই, গাড়িতে বসি, আবার জায়গায় জায়গায় চেকপোস্টে এন্ট্রি করতে হবে। পেশোয়ারের পর আর কোনো চিন্তা নেই। প্রায় অনেক দিন পরে আবার ইসলামাবাদে ফিরে আসলাম এবং সাইকেলিং করতেছি। আসলে ওই গাড়ি থেকে নামলাম, বর্ডার থেকে আসছি হচ্ছে পেশাওয়ারে প্রাইভেট কারে, ওইখান থেকে আবার গাড়িতে চলে আসলাম ইসলামাবাদে। তো এখানের যে বাস স্ট্যান্ড, এখান থেকে হচ্ছে 1.5 কিলোমিটার দূরে আমার হোটেল, সম্ভবত আলিফা আছে এখানে, ওই হোটেলেই। ঠিক আছে, যাই, আল্লাহ ভরসা। প্রচণ্ড গরম ইসলামাবাদ। তো চলে আসছি রুমে। এই দেখেন এখানে আলিফের বাইক, এটা আমার বাইক। আয়শা সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং একটু রেস্ট নিলাম। খলিফাই মেসেজ একটা দিয়ে রাখছিল, হ্যাঁ দেখি কি বলে। अस्सलाम वालेकुम भाईजान, कैसे हो? हाल कैसे, ठीक हो? मसूद भाई क्या चल रहा है भाई, कहाँ पर हो? बॉर्डर से निकले? আমার খোঁজ খবরের জন্য মেসেজ দিছিল, কিন্তু আমি আইসা এমন ঘুম দিচ্ছি রে ভাই, খুব টায়ার্ড। তো যাই হোক, আর আপনাদের যেটা বলছিলাম যে লাস্ট একটা জিনিস ইচ্ছা ছিল, সেটা আসলে আমার মনে ছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে হয় নাই। তার কারণ হলো আমি প্ল্যান করছিলাম যখন আমি খলিফার গাড়ি দিয়ে বর্ডার আসবো, বর্ডারে যখন নাকি বিদায় নিব, তখন গাড়িতে লিখে দিব হচ্ছে উম্মাহ কার, অর্থাৎ এই কারটা মুসলিম উম্মার পক্ষ থেকে, বাংলাদেশের মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে। এই জন্য এই কারটার নাম দিতে চাইছিলাম উম্মাহ কার, যেহেতু এটা আমি মানে লিখতে পারি না, কারণ গাড়ি তো রয়ে গেছিলো হচ্ছে কাবুলে রিপেয়ারের জন্য, আর আমি আইসা পড়ছি হচ্ছে খলিফার খালাতো ভাইয়ের গাড়িতে করে, এই জন্য লেখা হয় নাই। তো এখন খলিফাকে অবশ্য মেসেজ দিচ্ছি, আজকে 2 দিন যাবত কোনো রিপ্লাই পাইতেছি না, মনে হয় ইন্টারনেটে নাই অথবা কাজে ব্যস্ত। রিপ্লাই আসতে হয়তো পরবর্তী ব্লগে যদি আল্লাহ বাঁচায় রাখে আপনাদেরকে জানাইতে পারবো। তো খলিফাকে মেসেজটা দিয়ে দিই। अस्सलाम वालेकुम खलीफा शफीकुल्लाह भाई, मैंने आपको एक चीज़ बताया था कि मैंने एक लास्ट ख्वाहिश है, बट वो जिस दिन हम लोग बॉर्डर की तरह जाएंगे उस दिन वो पूरा करेंगे। तो क्या बताऊँ, किस्मत में नहीं था, क्योंकि आपका मोटर था काबुल में और हम लोग आ गया था आपका खाला का बेटा का जो आपका जो खाला तो भाई, जिसको हम बंगाली में खाला तो भाई कहते हैं, इनके साथ आ गया। तो वो जो ख्वाहिश था वो था कि आपका गाड़ी का सामने मैंने पेन, जिसको कलम कहते हैं लिखने के लिए, उसमें मैं लिखना चाहता था कि उम्माह कार। तो लिख तो नहीं पाया, आज से आपका ये गाड़ी का नाम है उम्माह कार, क्योंकि ये गाड़ी, ये मोटर आया मुस्लिम उम्मा की तरफ से। तो आप ये चीज़ याद रखो कि ये गाड़ी का नाम है उम्माह कार, ठीक है?
और जब ऑनलाइन पे आओगे इंशाल्लाह कोशिश करो मुझे फ़ोन करने के लिए और मैसेज करते रहो, बांग्लादेश के लोग को बहुत मिस कर रहे हैं आपको। ঠিক আছে, খলিফার কাছে মেসেজ পাঠিয়ে দিলাম। আর এই ছিল হচ্ছে বিষয়বস্তু। এখন বসা আছি ইসলামাবাদে, দেখি কি করা যায়, হয়তো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তাহলে ভিডিও শেষ করলাম, আশা করি সব বুঝতে পারছেন যে এতদিন কই ছিলাম কেন। আর লাস্ট একটা বিষয় যে যখন আমি কয়েকদিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড দিলাম, সবাই খলিফার জন্য কী করছেন কিন্তু কেউ হয়তো 2-4 জন মানুষ ছাড়া বাকি কেউ জিজ্ঞাসা করে না যে আমি সুস্থ আছি না। আমি কিন্তু লাস্ট ব্লগে বলছিলাম বাদাকশানের যে আমি প্রচণ্ড অসুস্থ, কিন্তু ওই যে দেখেন আপনি অসুস্থ এই খোঁজখবর কেউ নেবে না। মানে মানুষ তার নিজের যে চাহিদাটা আছে, নিজের যে চাওয়া পাওয়া ওইটার দিকেই নজর দেয়। যাই হোক, ঠিক আছে, আপনাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।